চরমনাই যে বিরোধিতা যারা করে মূলত এরাও জানে চরমনাই হক, কিন্তু বিরোধিতা করে কেন? বিড়ি যে ধূমপান যে করে সে নিজেও জানে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এরপরও জিজ্ঞেস করবেন যে ভাই অভ্যাস হয়ে গেছে, এটা ছাড়তে পারছে না। তো যারা চরমনাইয়ের বিরোধিতা করে এরাও জানে চরমনাই হক, কিন্তু বিরোধিতা কেন করে? এই যে রক্তে একটু দোষ সমস্যা, এরাও জানে চরমনাই হক, কিন্তু অভ্যাস হয়ে গেছে, এই জন্য এরা এটা ছাড়তে পারতেছে না। আল্লাহ রসুল চাচাকে দাওয়াত দিতে গেলেন ইন্তেকালের পূর্বক্ষণে আবু তালেবকে, কিন্তু আবু তালেব জানে রসুল হক এবং সে আল্লাহ রসুল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে সমস্যা, পেস্টিজ, তার পৌত্তলিক ধর্ম হলো আপনার ওটাকে কি বলে মূর্তি পূজা, আর এখন সে ইসলাম গ্রহণ করলে তার একটা ফেস্টিজের ব্যাপার, মানুষ কি বলবে, এই যে ফেস্টিজের কারণে উনি রসুলকে আর রসুল বলে স্বীকার করতে পারলেন না, কালেমাটা গ্রহণ করতে পারলাম না। এই কিছু কিছু মানুষ আছে চরমনাইকে হক জানে, বুঝে, চিনে, কিন্তু পরিবেশের কারণে বা দলের কারণে চরমনাইয়ের বিরোধিতা করাটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।